দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসাস আকাশ বাণিজ্যালয়ে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। যারা ইউটিউবে নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই মুহূর্তে আমি আছি মেসাস আকাশ বাণিজ্যালয়ে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই নম্বরে কল দিলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। তো আজকের বাজার দর কেমন চলছে সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। তো কি খবর আজকে আঙ্কেল? ভালো। বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? মোটামুটি এখন প্রায় 8:30 9টা বাজে সকাল। তো আজকের বাজারে পেঁয়াজ কত করে বিক্রি করলেন? আপনার নিচে বেশি 32, মাথায় 34। নিচে হইছে 32 টাকা, উপরে 34 টাকা। গতকালকেও এই রকমের ছিল বাজার? বাজারে এরকমের ছিল। তো আমদানি কেমন আজকে? আমদানি মোটামুটি ভালো। মোটামুটি ভালো, আমদানি ভালো আছে। দিনের দিন আমদানি বাড়বে, কাস্টমারও বাড়বে, বাড়তেছে। গতকালকের চেয়ে কি পাইকারি একটু বেশি আজকে? হ্যাঁ, কাস্টমার আজকে বেশি। আজকে বেশি। গতকালকে সকালে বিক্রি হয় নাই? না, সকালে আপনার বিক্রি হয়েছিল 9টার পরে, 10টার পরে। 10টার পরে দুপুরের দিকে কিছু বিক্রি হয়েছে। তো আজকে এখানে দেখতেছি এইগুলো কোথার পেঁয়াজ? এটা ফরিদপুরে পেঁয়াজ। এইটা ফরিদপুরেরটা। এইগুলো কত করে আঙ্কেল? এটা আপনার 32 থেকে 33 টাকা বেশি, 34 বেশি। বেচার কোনো ঠিক নেই, এরকমের দাম। নিচে বেশি 32, নিচে বিক্রি করছেন 32 টাকা করে। আচ্ছা, হাটের বাজারে চাপ কেমন? হাটের বাজার আপনার বেশি। হাটের বাজার আপনার 1200 থেকে 1350 টাকা। আপনার যারা রাখি করবে, ঠিক আছে, তারা রাহিয়ালারা মাথাটা কিনে নিয়ে দিতেছে 1300 1350। এই জন্য ব্যাপারী বাইরে মাল কিনা পারে না, তাকে ভর্তা বেশি বেড়ে যায়। অথচ ঢাকার বাজার আপনার 32 থেকে 34। মানে যারা রাখি ব্যবসায়ীরা এখন দেখা গেছে 1300 টাকাটা 1400 টাকা কিনতেছে, 1400 1350 কিনে নিয়ে যায়। এই জন্য ব্যাপারীদের সমস্যা হয়ে যাইতেছে। তারা তো আপনাদের এখানে দেয়, আর শ্যামবাজারে তো বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ গুলো আসে, তাই না? আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে আজকে কত করে বললেন? আপনার 32 থেকে 33 টাকা বেশি। 32 থেকে 33 টাকা করে। এইটা কোন অঞ্চলের? ফরিদপুর। ফরিদপুরের। আর এই পাশেরটা এগুলো সবই ফরিদপুর। এইটা আপনার পাংশা। সবগুলাই ফরিদপুরেরটা। এইটা হইছে পাংশা। পাংশার পেঁয়াজের মান এবছর কেমন আঙ্কেল? ভালো। এটা 33 টা বেচলাম। এইটা বিক্রি করছেন কত করে? 33। এই পাংশারটা, পাংশারটা বিক্রি করছেন 33 করে। জি জি। আচ্ছা, এগুলো হচ্ছে 33 টাকা করে পাংশার পেঁয়াজ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, পাংশার পেঁয়াজ 33 টাকা। গত বছরে কিন্তু পাংশার পেঁয়াজের কোয়ালিটি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আপনার এই বছরও পাংশার বেশ ভালো আছে। এবছরও ভালো? হ্যাঁ, এই বছরও ভালো আছে। এবছরও ভালো হবে। আবার 3-4 বছর আগে কিন্তু তেমন মানটা ভালো ছিল। 3-4 বছর আগে আপনার বৃষ্টি পাইছিল, তো এর কারণে পেঁয়াজটা খারাপ হয়েছিল। আচ্ছা, এখন বর্তমানে ভালো হইছে। আপনার সারা বাংলাদেশে তো বৃষ্টি নাই, এই জন্য পেঁয়াজের কালার ভালো হয়েছে, গোড়ে ভালো হয়েছে। মানে অতিরিক্ত রোদে কালার ভালো আসে। কালার ভালো, হ্যাঁ, কালার ভালো আসে। আবার কিছু বৃষ্টি দরকার হয় না, মানে বৃষ্টি হলে আপনার পেঁয়াজটা দেখা গেল কালার খারাপ হয়ে যায়। বৃষ্টির দরকার হলে আপনার ফাল্গুন মাসে বা মাঘ মাসে যদি বৃষ্টি হয়, পেঁয়াজটা ভালো হয়, গোড়ে। ওই সময় তো বৃষ্টি হয় না। বৃষ্টি হয় না। এখন যদি ধরেন পেঁয়াজ ওঠে না, আগে বৃষ্টি হয়, তখন পেঁয়াজ কালা হয়ে যাবে। আঙ্কেল, পাবনার পেঁয়াজের মান কেমন এখন? পাবনার পেঁয়াজ ভালো হয়েছে। আপনার পিছে যে দেখতে লাগছেন, এটাও 32 টাকা। এইটা কোথার? পাবনা। এইটা হইছে পাবনার পেঁয়াজ। জি। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাবনার পেঁয়াজ কিন্তু মোটামুটি কালার ভালো পেঁয়াজ। হ্যাঁ, সাইজ কিন্তু বড় না? বড়, হ্যাঁ, সাইজগুলো বড় হইছে এবার, এবং কালারও সুন্দর। এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজের কালার, কোয়ালিটি, মান সবগুলোই কিন্তু ভালো থাকে। বাংলাদেশের পেঁয়াজ এবছর ভালো হয়েছে সব জায়গাতে মোটামুটি। হ্যাঁ, সব জায়গায় মোটামুটি ভালো। সব জায়গার পেঁয়াজের মান, কোয়ালিটি অনেক ভালো। তো এখন আঙ্কেল, বাংলাদেশে যে পেঁয়াজ আছে, গতবারের চেয়ে মনে হয় এবছর উৎপাদন বেশি হয়েছে। উৎপাদন বেশি, আপনার পেঁয়াজ লাগাইছে বেশি, আপনার ফলনে কম হয়েছে। ফলনে কম হয়েছে। দেখা গেল যে পেঁয়াজ আছে, যদি এটা না আসে, তাহলে সমস্যা হবে না। আবার বাজার ফট করে বাইরে গেল, যদি গ্যারেজ তো বাইরে না বেচে, তাহলে বাজার আরো বেড়ে যাবে, তখন ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকে যাবে। ইন্ডিয়া থেকে তো আসবে নাকি সেটা বলা যায় না, শিওর দেওয়া পারবো না। আবার আমাদের দেশের পেঁয়াজের দাম বেশি বাড়লে হঠাৎ আসতে পারে। তবে কৃষকদেরও এইটাও মাথায় রাখতে হবে যে দাম যেন অতিরিক্ত না বাড়ে, তাই না? দাম হাতের মুঠোতে থাকলে ভালো হয়, সবার জন্য ভালো। দেখা গেল বাজারটা বেড়ে গেছে, বেচলাম না, আরে পেঁয়াজ নাই, পেঁয়াজই নাই, তখন তো সরকার, যে কোনো সরকার হোক, তা তো আনার জন্য প্রস্তুত নিতে হবে, যে জনগণকে খাওয়ার লাগবে।
তখন যে দেশে পেঁয়াজ আছে সেই দেশে যোগাযোগ করে পেঁয়াজ আমদানি শুরু করি। মানে দাম এমন একটা থাকা প্রয়োজন যাতে কৃষকেরও লস না হয়, ক্রেতাদেরও কষ্ট না কষ্ট না হয়, এইরকমের একটা দাম থাকলে কিন্তু অনেক ভালো হয়। কিন্তু আবার 80 টাকা 90 টাকা পেঁয়াজ হইলে কিন্তু ক্রেতাদের জন্য অনেক কষ্ট, সমস্যা। আবার 30 টাকায় মনে হয় কৃষকের লস হইতেছে নাকি সমান সমান আছে এরকম, তাই না? মোটামুটি দাম একটু হালকা 40 টাকা 45 টাকার ভিতর থাকলে একটা ভাবের ভিতর থাকে, মানে সবার জন্য ভালো। 50 টাকার ভিতর কাস্টমাররা কিনলেও তাদের জন্য অনেকটা ভালো, অনেকটা ভালো। আর এইগুলা কোথার আঙ্কেল? এটা পানসা, এইটা হইছে পাংশার পেঁয়াজ। পাংশার এইটা কত করে এগুলা? এটা বেশি 32, এইটা বিক্রি করছেন 32 টাকা করে এইটা। আচ্ছা জি। আর পাবনা এইটার এইগুলা কোথার? এটা আপনার কুষ্টিয়া কুমারখালী। কুষ্টিয়া কুমারখালী। ওই সামনের গাড়িটা কি মানে বিক্রি হয়েছে মাত্র? হ্যাঁ, ওই যে গাড়ি তুলে দিলাম না, তুমি আসারে গুড়ে কত বস্তা বিক্রি করছেন? ওটা হলো আপনার 36 বস্তা গেছে। 36 বস্তা। কোথায় বিক্রি করলেন? এটা বিক্রি করছে আপনার সোনারগাঁও, ওই নারায়ণগঞ্জ। মুরগাপাড়া। হ্যাঁ, নারায়ণগঞ্জের দিকে না? নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও মুরগাপাড়া। আচ্ছা আচ্ছা, ওখানে। আপনাদের তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশ একবারে টিকনাফতে তেতুলিয়া পর্যন্ত সব জায়গার কাস্টমার আছে, সবার সাথে মোটামুটি যোগাযোগ আছে। আচ্ছা, ওই যে ধরেন আপনার চট্টগ্রাম বা জামালপুর অথবা ময়মনসিংহ ওখান থেকে যারা আসে তাদের কি ওখান থেকে যারা আসে পেজ নিয়ে যাবে, যা ফোনে চাইলে ফোনে পেজ দিয়ে দেই গাড়ি ভরে, মানে ওখান থেকে আইসে গাড়ি ভাড়া দিয়ে কি তাদের মানে পড়তা হয়? পয়সা ওখানে বাজার বেশি, এখানটা কিনে নিয়ে তারা পড়তা করে বেসে না, 2 টাকা গাড়ি ভাড়া বেশি পড়ে মনে হয়। দেখা গেছে 300 সারা কেজি। আপনার এই একবারে নোয়াখালীতে চলে আসতেছে মানুষ, চিরাং ফেনী চৌমনি সব জায়গার কাস্টমারই আছে শ্যামবাজারে। শ্যামবাজারে। শ্যামবাজার তো বাংলাদেশের সর্ববৃহৎ মনে হয় পাইকারি মার্কেট। শ্যামবাজার এখানে তো আসবেই। আর শ্যামবাজারে তুলনামূলকভাবে দাম কম থাকে। আপনার বরিশাল হাট সাতিয়ার মাল যাইতেছে শ্যামবাজারেরটা। সাতিয়া? হ্যাঁ, আমরাই তো দেই সাতিয়ার মাল। এই কালকে দেবান আবার 100 বস্তা এই যে মাল, ওইটা সাতিয়ারের মাল। এইগুলা? হ্যাঁ, এটা আবার সিলেট দিরেই বাজার বেচলাম। এইগুলা? হ্যাঁ, এটা সিলেট দিরেই বাজার বেচছি। এইগুলা তো যারা ব্যাপারীরা এখন কি বলে আসে তো আপনাদের কাছে টাকা নিতে আসে, তাদের মানে বক্তব্যটা কি বলে? তাদের বক্তব্য কি, বাজার যে দামে কিনতেছি বাজার দর বেচবেন, লস হলে তো কিনে না, মোড়ামুড়ি করে। লস কয়দিন দিয়া পারে, দেখা গেল আপনার অ্যাক্টিভে যদি 2000 টাকা লাভ হয়, তারপরে ব্যাপারীকে মনে শান্তি মানে তারা যে দামে কেনে বাজারে যে দাম থাকে তারা তো খবর পায়, ওই দামে বিক্রি করতে হয়, কিছু করার নাই না। মানে যারা আড়তদার তাদের তো আর সমস্যা হয় না, তারা তো কমিশন পায়, তাই না? কমিশন পায়। তো গত বছর ব্যাপারীরা অনেক সমস্যায় ছিল, এরপরে এবছর মুড়ি কাটা পেঁয়াজে কৃষক ভাইদেরও সমস্যা হয়েছে অনেক। সবারই সমস্যা হয়েছে, খালি ব্যাপারী বলতে না, পাইকারের সমস্যা হয়েছে, সবারই সমস্যা। মুড়ি কাটায় সমান সমান থাকলেও সামনে উৎসাহ পাইতো যে সামনে লাগাই সামনে কিছু টাকা আসবে, কিন্তু মুড়ি কাটায় তো তেমন একটা লাভ করতে পারে না। গত বছর মুড়ি কাটায় লাভ করতে পারছে। মুড়ি কাটা আপনার সকালে হেনটা নিচে 35, ওই এই পাইকারে যাই বেচে 33। 2 টাকা লস, গাড়ি ভাড়া তো আছে, সবারই লস হয়েছে। গাড়ি স্তরের লস হয়েছে, পাইকারের লস হয়েছে, ব্যাপারী সবারই লস হয়েছে। কারণ ইদারিং আপনার আলি ফিএস দেখা গেল 2 টিপ লস হয়, 1 টিপি লাভ হয়, এই ফিলে আছে। আবার আপনার রাহি বন্ধ হয়ে গেলি তখন বাজার আবার একটা সমানে নিউট্রালে চলে আসবে, ঠিক আছে? যখন কিনতেছে হ্যাঁ একভাবে বাজারটা আছে, এই অবস্থা। হ্যাঁ, তো এখন কি একটু ঠান্ডা নাকি দেখতেছি যে পাইকার কম? আবার একটু পরে হবে না, একটু পরে। হ্যাঁ, কথা বলেন। লোকন ভাই, ভাই মাল দিলাম না, আপনার তো মাল দিবার চাইছি না, কইছিলাম কন আপনার না কইছিলাম যে দিমু না। আরে ভাই, আর জিনিসটা আপনার বুঝাবার পারি না, বাজার যদি না। দর্শক বন্ধুরা দেখতেছেন যে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ 32 থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিক্রি হইতেছে। আজকের বাজারে 34 টাকা। আজকের বাজারে পেঁয়াজ গতকালকে সেই একইভাবে ছিল। এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ, 32 থেকে 34 টাকা আজকে, যেগুলো দেখতেছেন পাবনার বেস্ট কোয়ালিটির পেঁয়াজগুলো, এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ। এরপরে আছে পাংশা, ফরিদপুরের পেঁয়াজ, এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ। এগুলো আজকে এইটা একটু হাতে নেন কাকা। পাংশারটা কত করে বলছিলেন? পাংশারটা ভালো মাল হলে 34 টাকা বিক্রি হইতেছে। 34 টাকা? হ্যাঁ, আর নিচে বেচতেছি 32। তো এখন মানে বিক্রি কি মোটামুটি ভালো হইতেছে? বিক্রি মোটামুটি ভালো হইতেছে, মোটামুটি ভালো হইতেছে। এখন একটা সিজন তো, আপনার আলি পেঁয়াজের সিজন না, এখন কিনা বেচা ভালো হবে। তো সামনে কিনা বেচা আরো বাড়বে, যেদিন যাবে আমদানি হবেই। আমদানি আছে, আমদানি হবে। কৃষক ভাইদের হাতে পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ফোন দিছিল।
তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন বন্ধুরা। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। যারা শ্যামবাজার আসতে চান, আকাশ বাণিজ্যালয় আসলে কিন্তু এখানে পেঁয়াজগুলো পেয়ে যাবেন। আমাদের ভিডিও থেকে যারা আসবেন অবশ্যই এসে বলবেন যে বিজনেস বাংলা চ্যানেল থেকে এসেছিলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেসাস আকাশ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। এই যে ফোন নম্বর দেওয়া আছে, এই নম্বরটায় যোগাযোগ করবেন যারা আসবেন। এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এখানে আসলে এই যে পেঁয়াজগুলো পেয়ে যাবেন। সকাল সকাল আসবেন ফজরের নামাজের পরে, তাহলে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো এখানে পাবেন। কাকা আছে, কাকাকে পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।